আমরা আজকে কিছু আপডেট নিয়ে আর কি কথা বলবো। তো সেই আপডেট নিয়ে কথা বলার জন্য আমি যদি অ্যাট এ গ্ল্যান্স যদি দেখি যে আমরা এখানে কি কি আপডেট করছি। তো শুরুতে আর কি আমরা ড্যাশবোর্ডটা আর কি দেখবো, যে ড্যাশবোর্ডে আমরা এখানে কিছু বিজনেস স্ট্র্যাটেজি অ্যাড করছি। তো এখানে যেমন ধরেন আমরা অ্যাট এ গ্ল্যান্স আমার পেমেন্ট লেজারে কোনটার কত ব্যালেন্স আছে সেটা আমরা দেখতে পারতেছি। আমার এখানে কোনটায় অ্যাটেনশন দিতে হবে সেটা আমরা দেখতে পারতেছি। তারপর আমার এখানে লো স্টক আইটেম কি আছে, বা আগের মতো করে জাস্ট আমরা একটু রিঅ্যারেঞ্জ করে সুন্দরভাবে সাজাইছি। এখান থেকে যদি আমরা দেখতে চাই যে আমরা এখানে কুইক লিঙ্ক অ্যাকশন আছে এখানে, যেখান থেকে আমরা সরাসরি এটা দেখতে পারবো। যেমন ডেইলি পিডিএফ, ডেইলি পিডিএফ এ ক্লিক করলে আমার এখানে সরাসরি ডেইলি পিডিএফটা জেনারেট হবে। আমার এখানে সমস্ত জিনিসটা আমরা দেখতে পারবো সাথে সাথে। তারপর আমরা যদি যাই, আমরা অ্যাকাউন্টিং এ আমরা কিছু চেঞ্জেস আনছি। এই ভাউচারের ভিতরে কিছু চেঞ্জেস আনছি। তো ফার্স্ট অফ অল হলো আমাদের পেমেন্ট লেজারে যদি যাই, তো পেমেন্ট লেজারে গেলে এখানে আমরা ইউআইতে একটু চেঞ্জ আনছি। তো ইউআইতে চেঞ্জ আনার মেইন কারণ হলো যাতে করে কাজটা আরো সহজভাবে বা স্পষ্টভাবে যেন আমরা বুঝতে পারি বা দেখতে পারি। তো সেজন্য আহ, এখানে আমরা পেমেন্ট লেজার অপশনে আমরা এখান থেকে এভাবে ক্রিয়েট করতে পারি, যে এখান থেকে আমরা পেমেন্ট লেজার নাম দিলাম, লেজারের টাইপ সিলেক্ট করলাম, দেন লেজার নাম্বার দিলাম, ওপেনিং ব্যালেন্স থাকলে দিলাম, না দিলে জিরো থাকবে বাই ডিফল্ট, সেভ করলাম। আচ্ছা, এবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো যে একটা কাস্টমার, তার ওপেনিং ব্যালেন্স থাকতে পারে। তো তার ওপেনিং ব্যালেন্স আমি কিভাবে অ্যাডজাস্ট করব? কাস্টমারের সাথে লেনদেন করতে কিছু ডিউ থাকতে পারে। তো সেই ডিউ আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? কাস্টমার কিছু অ্যাডভান্স দিতে পারে। তো সেই অ্যাডভান্স আমরা কিভাবে লেনদেন করব বা অ্যাডজাস্ট করব, সেটা আমরা একটু দেখব। ফার্স্ট আর কি আমরা একটা কাস্টমার ক্রিয়েট করি। এখানেও কাস্টমার এন্ডে আমরা কিছু চেঞ্জেস আনছি। যেমন ধরেন এখানে কিছু প্রবলেম ছিল, যে এখানে কাস্টমার যদি এক্সেলে এক্সপোর্ট করি তাহলে একসাথে একটা একটা কলমে থাকতো। তো এখন এক্সপোর্ট করলে সব আলাদা কলামে আছে। যদি পিডিএফ করি, পিডিএফ করলে এখানেও আমাদের সব আলাদাভাবে আছে। আচ্ছা, আমরা যদি ডিটেলসে যাই, ডিটেলসে গেলে আমরা এখানে দেখতে পারতেছি যে তার ট্রানজাকশনগুলো আমরা একটু সুন্দর করার চেষ্টা করছি। এবং আমরা যদি চাই যে এই ট্রানজাকশনটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবো, এই হোয়াটসঅ্যাপ পিডিএফটা দিলেই সেও আর কি ব্যাংক স্টেটমেন্টের মতো এই ফাইলটা দেখতে পারবে। আচ্ছা, এখন আমরা একটা কাস্টমার ক্রিয়েট করব। কাস্টমারের নাম দিলাম জ্যাক, একটা নাম্বার দিলাম, সেভ দিলাম। এই কাস্টমারের কোনো ব্যালেন্স নাই, ওপেনিং ব্যালেন্স নাই বা ইয়া নাই। তো আমরা এখন কাস্টমারের অ্যাডভান্স নিব। তো আমরা যদি যাই, এখান থেকে আমরা রিসিভ ভাউচার যদি ক্লিক করি, ভাড়া দেন আমি নাম্বারটা সেভ করে নিলাম জ্যাক। এখানে সব জ্যাকে ইনফরমেশন দেখাচ্ছে যে আমার ওপেনিং ব্যালেন্স নাই, তার কোনো ফিউচার ক্রেডিট নাই, মানে আমার কোনো অ্যাডভান্স দেওয়া নাই। আমি এখন ফিউচার ক্রেডিট বা অ্যাডভান্স দিব। ক্যাশে আমি 5,000 টাকা অ্যাডভান্স দিছি। আমি এখানে দিলাম কোনো একটা নোট যদি থাকে, নোট দিলাম, দেন আমি সেভ করে দিলাম। দেন ও আমাকে বলতেছে যে আমার এখানে একটা অ্যাপ্রুভাল সিস্টেম লাগবে। তো অ্যাপ্রুভাল সিস্টেমটা কি? আমার এটা যে কোনো ইউজারকে আমি পারমিশন দিতে পারি। আমার এখানে একটা অপশন আছে অ্যাডমিন কর্নার। অ্যাডমিন কর্নারে ভাউচার অ্যাপ্রুভাল। এই ভাউচার অ্যাপ্রুভালে আমার যত ভাউচার আছে, এখানে রিসিভ ভাউচার আছে, পেমেন্ট ভাউচার, এক্সপেন্স ভাউচার, ইনকাম, কন্ট্রা, অনার উইথড্র, জার্নাল ভাউচার, সমস্ত ভাউচারের টাইপ অনুযায়ী আমি এখানে দেখতে পারতেছি।
আমি এখান থেকে বাল্ক সিলেক্ট করতে পারতেছি, মানে একসাথে অনেকগুলা। আবার আমি যদি চাই যে না আমি একটা সিলেক্ট করব, সিলেক্টও করতে পারি। আমি আবার এখান থেকে এডিটও করতে পারি। সাপোজ আমি এখানে এডিট মোডে গেলাম, এডিট মোডে যাওয়ার পরে আমার এখানে আসলো, আসার পরে কি হচ্ছে, আমার এখান থেকে আমি যদি চাই যে না আমি এটা এডিট করব, বা এখানে নোট আমি এখানে লিখলাম দিস ইজ নট আপডেট। ওকে, তো আমি আবার যদি সেই ব্যাকে যাই, ব্যাকে গেলে আমার এখানে এটা দেওয়া আছে। আমি ডিটেলসটা দেখতে চাই, ডিটেলসটা এখানে আছে, এই যে 5,000 টাকা আছে। আমার এখানে ইনফরমেশন গুলো আছে, কে তৈরি করছে সবকিছু। এটা পেন্ডিং অবস্থায় আছে, কোনো অ্যাটাচমেন্ট নাই। আচ্ছা, আমি এখান থেকে আমি এটা অ্যাপ্রুভ করে দিতে পারি, অথবা এখান থেকে আমি এটা অ্যাপ্রুভ করতে পারি। এই যে অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করলে এখন আমি যদি যাই যে আমার অ্যাকাউন্টিং এ যদি রিসিভ ভাউচারে যদি আমি যদি ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমার কিন্তু দেখাচ্ছে যে আমার এক্সিস্টিং অ্যাডভান্স 5,000 টাকা আছে। ওকে, আমি এবার সেল করব তার কাছে। সেল করব, সেল করলে আমি আহ, আমার এখানে সব আসলো ইনফরমেশন। আচ্ছা, এখানে সিস্টেমটা হলো, এখানেও আমরা কিছু চেঞ্জ আনছি, যে এখানে কিছু বাটন আছে, নিউ বিল, ক্লিয়ার ড্রাফট বা কখন ড্রাফট। আমাদের কাজ করার সময় ভুলে পেজটা রিলোড হয়ে যেতে পারে, অথবা ধরেন পেজটা আমার ক্লোজ হয়ে যেতে পারে। তো আমি যদি একটা আইটেম নেই, সাপোজ আমি এই আইটেমটা বিক্রি করব, এই আইটেমটা যদি বিক্রি করি, আমি সাপোজ 9,850 টাকা আমি বিক্রি করলাম একটা আইটেমই ক্রেডিটে। তো আমি এখন যদি ভুলে রিলোডে যদি চাপ লেগে যায়, তো ও কি করবে, আমার এই যে যে একটা ড্রাফট আছে, ও আমার কাছে কিন্তু ড্রাফটটা কিন্তু চাবে, যে আমার একটা ড্রাফট আছে, আমি এটা রেজিস্টার করবো কিনা। যদি আমি ডিসকার্ড করে দিই তাহলে এটা চলে যাবে। আর যদি এটা আমি যদি ড্রাফট করি, ও আমার সেই অনুযায়ী চলে আসবে। দেখেন আমি রিলোড দিছি, ও কিন্তু জ্যাকটাও কিন্তু ধরে রাখছে। এরপর আমি এটা 9,850 দিলাম, ও 150 ধরে রাখছিল। তারপর আমি এটা ফিক্স করে নিলাম। তারপর আমি এটা ক্রেডিটে দিব, দেওয়ার পরে আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এজ ইউজুয়াল আমার ইনভয়েস বের হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি দেখি যে আমার কাস্টমার লিস্টে আমার ওর ব্যালেন্স কত টাকা আছে। আচ্ছা, ওর ব্যালেন্সের কি অবস্থা, ওর ব্যালেন্স কিন্তু আমার কিন্তু আগে 5,000 টাকা ছিল। 5,000 টাকা থাকার পরে কিন্তু 5,000 টাকা কিন্তু আমার কিন্তু এই যে অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট হওয়ার পরে যে 5,000 টাকা অ্যাডজাস্ট হয়েছে, এই 5,000 টাকা অ্যাডজাস্ট হওয়ার পরে এখানে কিন্তু 4,850 টাকা ডিউ আছে। Okay, আমি যদি চাই যে আমি এই ডিউটা আমি এখান থেকে ইয়া করব, তাহলে আমি সাপোজ এখান থেকে আমি এই টাকার ভিতরে ধরেন আমি ক্যাশ থেকে আমি 1,500 টাকা আমি ইয়া দিব, তাহলে 1,500 টাকা যে বসে গেল, 1,500 টাকা বসে গেল। ওকে, তো 1,500 টাকা আমার এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে আমার এখানে ডিউ 1,500 এখানে কমে যাবে। আচ্ছা, এই যে এটা আবার অ্যাপ্রুভালের জন্য আসছে, কারণ আমার এখানে 15 জায়গায় 15,000 দিয়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমার এখানে আমি ভাউচারে যাব। এটা এই ভাউচার অ্যাপ্রুভালটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য। আমি এখান থেকে যদি অ্যাপ্রুভ দিয়ে দিই, তাহলে ও এই 15,000 1500 টাকা ও এখান থেকে মাইনাস করবে। আমি যদি সেলসে যাই, সেলসে গেলে আচ্ছা, সেলসে গেলে কিন্তু দেখেন আমার কিন্তু এখানে কিন্তু টাকা কিন্তু আপডেট হয়ে গেছে। 1,850 টাকা, সরি, 3,350 টাকা আমার ডিউ আছে। রেড কালার মানে হলো ডিউ, আর এটা হলো আমার হলো পেমেন্ট হয়েছে। আমি যদি যাই এখানে, তাহলে আমার এটা দুইবারে, একবার হলো 5,000 টাকা অ্যাডজাস্ট হয়েছে, আবার হলো 1,500 টাকা আমি অ্যাকাউন্টস থেকে দিছি। ওকে, এখানে কিছু লুকিং এ চেঞ্জ করা হয়েছে, ওয়ার্কিং কাস্টমারটাকে আমার হাইলাইট করা হয়েছে এখানে। তারপর এটাও, এটাতেও আমি এক্সেলে আমার যদি ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, তাহলে আমার এক্সেলের ক্ষেত্রে আমার এখানে
আলাদা আলাদা কলামে ইয়া হয়েছে, আমার যে কলামগুলো লাগবে সেই কলামগুলো অনুযায়ী আমি নিয়ে নিতে পারবো, আমার মতো সাজিয়ে নিতে পারবো। 7 আমার ওপেনিং ব্যালেন্স এখানে 7,000 টাকা আছে। ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স এখানে 7,000 টাকা আছে। তো এই ওপেনিং ব্যালেন্সটা আমি যদি অ্যাডজাস্ট করতে চাই, তো সেক্ষেত্রে ওপেনিং ব্যালেন্সটা অ্যাডজাস্ট করতে গেলে আমি যদি এখানে আসলো, আমার এই যে দেখাচ্ছে ওপেনিং ব্যালেন্স 7,000 টাকা, ওপেনিং ব্যালেন্স রিমেনিং 7,000 টাকায় আছে। আমি এটা ক্যাশ থেকে আমি রিসিভ করব সাপোজ 1,200 টাকা। দেন এই যে এখানে 1,200 টাকা ইয়া হচ্ছে 7,000 টাকা থেকে। দেন আমি এটা পেন্ডিং হয়ে আছে, এটা পেন্ডিং হয়ে আছে, থাক সমস্যা নাই। আমি এখন কি করব, আমি এখন হলো সেল করব তার কাছে। ভার্চুয়াল অ্যাপ্রুভালে যদি যাই, পেন্ডিং এ ক্লিক করলে এই যে এখানে দেখা আছে যে আমার এখানে 1,200 টাকার একটা ইয়ে আছে রকি রিসিভ, আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। দেন আমি এখানে সেলে যাই, সেলে গেলে পরে আমি একটা আইটেম নেই, আইটেম নিলে আচ্ছা আমার এখানে রকির 1,200 টাকা বাদ দেওয়ার পরে ব্যালেন্স এখন আছে 5800 টাকা। আমি এখানে এইখানে আহ, এইখানে আমি এটা বাকিতে আর কি বিক্রি করব তার কাছে। এখানে কন্ট্রোল এস দিলে পরে আমার এখানে এটা সেভ হয়ে যাচ্ছে। দেন আমার ইনভয়েস বের হয়ে গেল। ওকে, ড্রাফটটা আমার ক্লিয়ার ছিল, মানে ক্লিয়ার হয়ে গেল। এরপর আমি যদি যাই যে এখানে আমার কিছু টাকা আমি রিসিভ করব, তো কিছু টাকা রিসিভ করলে আমি সেই কাস্টমারটা নিলাম, নেওয়ার পর তার টোটাল বাকি হলো এখানে 5,800 টাকা তার ওপেনিং ব্যালেন্স আছে, আর সেলস ডিউ আছে হলো 8,500 টাকা, তো সব মিলিয়ে হলো 14,300 টাকা। তো আমি যদি ক্যাশে যদি আমি যদি 15,000 টাকা রাখি, তো এখানে যে ফিউচার ক্রেডিট এখানে দেখাচ্ছে 700 টাকা, যেটা আমার অ্যাডভান্স হিসেবে যাবে। আমি চাইলে এখান থেকে যে কোনো সময় এটা আমি মডিফাই করতে পারি, রিজেক্টও করে দিতে পারি। এখন আমি যদি দেখি যে তার এই যে এখানে সব 0 0 হয়ে গেছে এবং অ্যাডভান্স দেখাচ্ছে 700 টাকা, এক্সিস্টিং অ্যাডভান্স 700 টাকা। ওকে, তাহলে এভাবে করে আমি ওপেনিং ব্যালেন্সটাও আমার যাবে, আবার ডিউ ইনভয়েসটাও যাবে। আবার আমি যদি চাইতাম যে না, শুধুমাত্র আমার ওপেনিং ব্যালেন্স থেকে আমি ওপেনিং ব্যালেন্স থেকে শুধু আমি অ্যাডজাস্ট করবো, আমি কোনো বিল টিল বা কোনো কিছু করব না, তাহলে আমি সেটা কি হইতো, আমি একটা কাস্টমার তৈরি করে আমি সেটা আবার করি। এখানে 8,200 টাকা আমি ওপেনিং ব্যালেন্স দিলাম। এরপর তার ফোন নম্বরটা আমি কপি করে নিলাম। ফোন নম্বর কপি করে নেওয়ার পরে আমি যদি যাই, আমি একটা বিল তৈরি করব। সেই বিলটা হলো, আমি কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আমরা অ্যাড করছি, সেটা হলো যে স্টক আনঅ্যাভেলেবেল এবং লো স্টক ডিটেক্টেড, যে এখানে স্টকে আছে একটা এবং এটা যে স্টকে নাই সেটা অবশ্যই দেখাচ্ছে। এখন
এই 1800 টাকার একটা প্রোডাক্ট আমি এখানে ক্রেডিটে বিক্রি করব, তাহলে এখানে টোটাল একটা বাকি থেকে যেতেছে। বিল করে দিলাম। বিল করে দেওয়ার পরে এখন আমি কি করব, তার টাকাটা আমি রিসিভ করব। টাকাটা রিসিভ করব, আমি ক্যাশে দিলাম। ক্যাশে দেওয়ার পরে এখানে সাপোজ আমি 1800 টাকা আমি যদি দিতাম, এই 1800 টাকা আমি এখান থেকে দেবো না, 1800 টাকা দিব আমি ওপেনিং ব্যালেন্স থেকে, বা আমি এই যে 1200 টাকা দেবো শুধুমাত্র ওপেনিং ব্যালেন্স থেকে। 1200 টাকা এখানে আসলো না। যদি এটা বাদ দিয়ে আমি যদি লাইক 8,000 টাকার বেশি দিতাম, 8,000, এখানেও কিন্তু আমার এখানে আসা নাই। তার মানে কি, আমি এখানে কিন্তু মানে যদি চাই আমি এখানে দিতে পারতাম। তাহলে আমি এখানে আমি 8,500 টাকা রাখছি, শুধুমাত্র ওপেনিং ব্যালেন্স থেকে এই জিনিসটা কাটবে। আমি 1200 টাকা কাটাবো, শুধুমাত্র 1200 টাকা ওপেনিং ব্যালেন্স থেকে পাবে। এই যে এখানে ওপেনিং ব্যালেন্স ছিল 8,200 টাকা, এখন ওপেনিং ব্যালেন্স রিমাইনিং কিন্তু 7,000 টাকা। তার মানে ওই 1200 টাকা কিন্তু ওপেনিং ব্যালেন্স থেকে কাটছে। আচ্ছা, এইবার আমি যদি এইবার ওপেনিং ব্যালেন্সটা এইখানে যেমন 500 টাকা, এই 500 টাকা যদি আমি এইখান থেকে না কিনে, যে অটো অ্যাডজাস্ট ওপেনিং ব্যালেন্স এখান থেকে না কেটে আমি যদি এখান থেকে দেই, তাহলে এই যে এখান থেকে এটা কেটে গেল। এখন কিন্তু ডিউ কিন্তু এখান থেকে কমবে, সেলস থেকে। আচ্ছা, তো সেলস থেকে কমবে, এই যে এটা কমে গেছে। তো এভাবে করে আর কি আমরা বিলটা করতে পারবো। এই সেম প্রসিডিওরে আমরা পেমেন্ট ভাউচারটা আমরা কাজ করতে পারি, এই সেম প্রসিডিওরে। এখানে ওপেনিং ব্যালেন্স, সাপ্লায়ার অ্যাডভান্স, অটো অ্যাডজাস্ট সবকিছু এখানে আছে। আচ্ছা, ভাউচার, এই ভাউচারটা হলো আমার জার্নাল এন্ট্রি ভাউচার। যারা নাকি অ্যাকাউন্টিং পোস্টিং দিবেন, তো তারা আর কি সরাসরি এখানে ডেবিট ক্রেডিট মিলাইয়া সেখানে আপনারা এন্ট্রি দিতে পারেন। অল ভাউচার, অল ভাউচারের ভিতরে হলো আমি আজকে সারাদিন কি কি করলাম না করলাম সবকিছু এখানে আছে। কি কি ভাউচার আমার পোস্টিং আছে, যেমন আমি যা যা করছি, লাইক আমার, আমি যদি আজকে শুধু টুডে দেই, টুডের ভাউচার গুলো সব এখানে চলে আসছে। এই যে লাস্ট আমি 500 টাকা দিচ্ছি, এই 500 টাকার ভাউচারটা চলে আসছে। এক্সপেন্স, এক্সপেন্স কিভাবে এন্ট্রি দিব, এখানে আমার ডেইলি কনভেন্স অ্যালাউন্স আমি দিলাম, দেন আমি একটা লেজার সিলেক্ট করলাম, 500 টাকা আমি এক্সপেন্স দিলাম, দেন আমি একটা নোট লিখলাম, আমি সেভ দিলাম। আমার এক্সপেন্স কমপ্লিট। এখন আমার এখানে ভাউচারের জন্য আসবে, আসুক, জমে থাক, সমস্যা নাই। আমি ইনকাম ঠিক সেম ভাবে আমার একটা যদি লেজার থাকে, যেমন টপ কভার রিপেয়ার আছে, এখান থেকে আমি ক্যাশে আমি সিলেক্ট করলাম যে আমার 1200 টাকা আমার আসছে, আমি একটা নোট দিলাম, নোট দেওয়ার পর আমি সেভ দিলাম। আচ্ছা, এটাও হয়ে আছে, একটা এক্সপেন্স একটা ইনকাম। আবার এখানে উইথড্র, উইথড্র জিনিসটা কি, সাপোজ আমার এখানে ব্যাংকে এত আছে, ক্যাশে এত আছে, আমি ক্যাশে আমি এত টাকা উইথড্র করব, কিছু টাকা উইথড্র করবো, লাইক আমি 20,000 টাকা আমি উইথড্র করব। আমি একটা নোট দিলাম, নোট দেওয়ার পর আমি এই টাকাটা আমি উইথড্র করব। এটাও পেন্ডিং আছে, কই গেছে, এইখানে আছে।
উইথড্র রিকোয়েস্ট 20,000 টাকা। ওকে। কন্ট্রা কন্ট্রা জিনিসটা কি? কন্ট্রা হলো যে আমার টাকা লেনদেন করা। যেমন আমি যদি ক্যাশ থেকে আমি যদি পেটি ক্যাশে ডিবিবিএল যদি টাকা পাঠাই, যে আমার এখানে সাপোজ 45,52,000 টাকা আছে, আমি যদি এরকম ভাবে পাঠাই 40 লাখ, তাহলে আমার এখানে জাস্ট 5,52,000 টাকা আছে। ওকে, আমি এই টাকাটা আমি একটা নোট দিয়ে টাকাটা পাঠাই দেবো ব্যাংকে। তো ব্যাংকে যখন পাঠাই দেবো, ব্যাংকের নামে ওই যে একটা এন্ট্রি হয়ে গেল, সেটাও পোস্টিং এর জন্য মানে অ্যাপ্রুভালের জন্য রেডি আছে। আচ্ছা, এটা হলো কন্ট্রা গেল। আমি এখান থেকে এক্সপেন্স লেজারটা আমি গ্রুপিং আকারে দেখতে পারতেছি। এক্সপেন্স লেজার আমার যা যা থাকবে সেখান থেকে অল লেজার টাইপ, আমার এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, তারপরে যা যা আছে এখানে দেখতে পারতেছি। আমি এখান থেকে আমি এক্সপেন্স লেজার তৈরি করতে পারতেছি। ইনকাম লেজারটাও ঠিক এরকম ভাবে আছে, ইনকাম লেজার গ্রুপিং করে আছে। তারপরে পেমেন্ট লেজার তো আমি মনে হয় কিছুক্ষণ আগে দেখালাম। এই পেমেন্ট লেজার গুলো আমরা আবার এখান থেকে এক্সেল ইম্পোর্ট প্রিন্ট করতে পারবো। তো এখানে আর কি আমরা যদি খেয়াল করি যে এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আমার এখানে ওয়ার্কিং কাস্টমার কাছে আমি আর কি কুইক সেল দিতে পারতেছি। কুইক সেলটা কি? লাইক আমার কোনো আইটেম টাইটেম কোনো কিছু নাই। লাইক আপনার নাট বল্টু লিখি, নাট বল্টু লিখলাম যে আমি 100 টাকার নাট বল্টু লাগছে আজকে, আমার কোনো ডিসকাউন্ট থাকলে দিলাম, না তাহলে নাই। আমি এটা পেমেন্ট লেজারে আমি এখানে ক্যাশও রাখতে পারি, ইস্যু রাখতে পারি। আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিলে আমার এখান থেকে এটা সেভ হয়ে গেল এবং আমার এখানে দেখালো যে হ্যাঁ নাট বল্টু সেভ হয়েছে, কোয়ান্টিটি 100, অ্যামাউন্ট 100। আচ্ছা, তো এটা আর কি মূলত আর কি কুইক সেল। তো এই পর্যন্ত আর কি আমরা আর কি লাস্ট আপডেট করছি। তো এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কোনো ইমপ্রুভমেন্ট কোনো সাজেশন থাকে, অবশ্যই জানাবেন। আরেকটা বিষয় হলো মোবাইল ওনার ড্যাশ ওনার ভিউ। এটা হলো কি করে? এটা হলো আমার হলো মোবাইল অ্যাপ থেকে, মানে মোবাইল থেকে মোবাইল অ্যাপের মতো করে আর কি আমরা এখানে রাখছি। সেটা হলো যে আপনার কম্পিউটারের ড্যাশবোর্ডটা আপনার দেখতে হয়তো মানে ক্লামজি লাগতে পারে। তো এখানে আমরা আর কি খুব সহজভাবে এখানে দেখতে পারতেছেন। ফুল ড্যাশবোর্ডে গেলে অনেক ডাটা থাকতেছে, কিন্তু এখানে মোবাইলটা আপনি সংক্ষেপে এই ডাটাগুলো দেখতে পারতেছেন। আপনি অ্যাপটাও ইনস্টল করে নিতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মেই। এখানে আমি ক্যাশে গেলে ক্যাশ দেখতে পারতেছি, অ্যাকশনে গেলে অ্যাকশনে, কুইকে গেলে কুইক বাটনে আসতেছে। তো এই জিনিসগুলো ছিল আমাদের আপডেটের মেন বিষয়। তো আশা করি কিছুটা হলেও উপকার হবে এবং ভালো হবে ইনশাল্লাহ। আর কোনো সাজেশন থাকলে জানাবেন। আল্লাহ হাফেজ।